তোমার আরো কিছু বিষয় যেটা আমার খুব ভালো লাগে, তো মাঝে মধ্যে দেখা যায় যে তুমি পেটদের নিয়ে খুব পোস্ট করো। পাশাপাশি দেখা গেল যে 70 বছরের একজন রিক্সা চালক বৃদ্ধ রিক্সা চালাতে পারছে না, সেই ভিডিও দেখে তুমি তাকে সার্চ করো তাকে হেল্প করবার জন্য। তো এরকম সামাজিক দায়িত্ব আসলে প্রত্যেক শিল্পীরই থাকে আসলে, যেটা অনেকেই হয়তো করে না আর কি। তুমি কোন ভাবনা থেকে এই বিষয়গুলো করো? না না, আমি কোনো দায়িত্ব বা এরকম কোনো রেসপন্সিবিলিটি থেকে করি না। আমার আমার যতটুকু আমার আমার চোখের সামনে যতটুকু পড়ে, যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে, আমি চেষ্টা করি করার। কারণ আমি মানে আমি অন্যায়টা আমি স্পেশালি পশু পাখির ক্ষেত্রে যখন অন্যায় হয়, রাস্তায় কুকুর পিটায় মেরে ফেললো, বিড়ালরে গলায় ফাঁস দিয়ে ঝুলাই দিল, মানে আমার কাছে মনে হয় যে এইগুলা দেখে না, আমার কাছে মনে হয় যে আমরা আমরা কই থাকি, মানে এই কাজগুলো যারা করে, মানে এটা কি চিন্তা করে, মানে কি ভাবে আসলে। তো আমার কাছে মনে হয় যে এরা মানসিকভাবে অসুস্থ একদম এবং এদের এদের ট্রিটমেন্ট দরকার। দরকার। সো আই এম ভেরি গ্ল্যাড দ্যাট এখন গভর্নমেন্ট অনেক রকম উদ্যোগ নিচ্ছে ভায়োলেন্স এগেনস্ট অ্যানিমাল থামানোর জন্য। আই এম ভেরি গ্ল্যাড টু সি দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ ইজ ভেরি অ্যাক্টিভ অ্যাবাউট দিস। রাইট। তো আমি এটা নিয়ে খুবই আশাবাদী। বাট আমি বিশ্বাস করি একদিন না একদিন আমার দেশে অ্যানিমালদের প্রতি ভায়োলেন্স বন্ধ হবে, বয়স্ক লোকদের প্রতি নির্যাতন বন্ধ হবে, নারীদের প্রতি নারীদের সহিংসতা, প্রতি নির্যাতন বন্ধ হবে, শিশুদের প্রতি। শিশুদের প্রতি নির্যাতন বন্ধ হবে। আমি এটা বিশ্বাস করি এবং হয়তো একদিন হবে।